তো হ্যালো বন্ধুরা, এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি, যেটা পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার মধ্যে যেটা বাংলা বক্স RCF40 চলে, সেই বক্সের কেবিনেট নিয়ে একটা ভিডিও। তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজকে যে সেটআপটা নিয়ে কথা বলবো, তো সেটআপের নামটা আমি এখন বলছি না, পরবর্তী ভিডিওতে বলে দেবো। তো সেটআপটা যাবে হুগলিতে জোনাই গ্রাম এবং সিঙ্গুর এলাকাতে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কী ধরনের ভিডিও হচ্ছে তো জানতে পারবে। দেখতে পাচ্ছ এসপি বক্স ক্যাবিনেটে যেসব সেটআপের কাজ চলছে। তো বর্তমান হুগলির জোনাইয়ের সিঙ্গুরের একটা সেটআপ তৈরি হচ্ছে। তো নামটা এই মুহূর্তে বলছি না, নামটা যথারীতি 2-1 দিনের মধ্যে লেখা হয়ে যাবে কমপ্লিট, এবং কালারের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো আর একটা ভিডিও আসবে। তো দেখতে পাচ্ছ পরপর 4খানা 15 ইঞ্চি 2-এর পপ মিট কমপ্লিট হয়ে গেছে, এবং এদিকে র্যাক 2খানা কমপ্লিট হয়ে গেছে। এটা সোয়েটের কাজ হবে আগামীকাল। এবং আর একটা জিনিস দেখাই, যেটা নতুন একদম পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা মিলে যে সেটআপটা চলে, উদয়নারায়ণপুর ওইসব সাইডে চলে, খুব কম্পিটিশান হয়, অনেকগুলো বক্স, অনেক র্যাক। আজ পর্যন্ত আমি চোখে দেখি না, একবার আমার সামনাসামনি পড়েছিল, যেটা হুগলি তারকেশ্বরের TM মিউজিক কিছুদিন আগে 18 সেটআপ টেস্টিং হলো। ওর সঙ্গে 2024-25 কম্পিটিশান হয়েছিল, একটা সৌর সাউন্ড বলে এসেছিলো। তার হচ্ছে দাঁড়ানোর যেমন মতন জায়গা পায় না, সে পালিয়ে গেছে, কোনো সাউন্ডই নেই। তো সেই 4D ছিল তার, কিন্তু আমার যেই যে 4D, কিন্তু আগে ছিল মিডলে ইয়ার ক্যান, এখন দেওয়া আছে 2 সাইড থেকে ইয়ার ক্যান। আর ওদের বক্সটা ছিল ওপর নিচ, মানে উপর থেকে 2খানা স্পিকার, নিচ থেকে 2খানা স্পিকার। তো ওইটা নিয়ে একটা পরে ভিডিও আসবে, যে উপরের নিচে স্পিকারের ভ্যালু কী, আর 2 সাইড থেকে স্পিকারের ভ্যালু, এবং মিডিল ইয়ার ক্যানের ভ্যালু। তো আমি উপর নিচের ভ্যালুটা পরে যাচ্ছি। তো আমার যেটা সিস্টেম তার কথাই বলি। তো ইয়ার ক্যানের মিডিল ইয়ার ক্যান ছিল আগে আমার দেওয়া ছিল পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায় গেছে। তো গত বছর একটা মিডিল ইয়ার ক্যানের সেটআপ গেছে পূর্ব বর্ধমানের RNR সাউন্ডের কাছে, খুব বাংলা বক্সের খুব নাম করা সেটআপ। তো ওটাতে কি হচ্ছে, হামিং গানের খুব স্পেশালিট কিন্তু ওই সেটআপটা মিডিল ইয়ার গানে। এবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে কেন আপনি তাহলে 2 সাইডে ইয়ার ক্যান করেছেন। বর্তমান যে গানের কোয়ালিটি, সেই গানের কোয়ালিটি ধরে আমি আজকের এই 2 সাইড থেকে ইয়ার ক্যানটা করেছি। এই কারণে EDM গান বাজানোর জন্য পারফেক্ট সাউন্ড নিতে হলে এই ইয়ার ক্যান ছাড়া কোনো বক্সে চলবে না। বিশেষত এই RCF40, সেই কারণে আজকে 2 সাইড দিয়ে ইয়ার ক্যান করা হয়েছে, মিডলে পার্টিশন করা আছে, ডিভাইড করে 2 দিক থেকে ইয়ার ক্যান বার করানো হয়েছে। আর মিডলে ইয়ার ক্যান থাকলে কি হচ্ছে, শুধু হামিংয়ের জন্য স্পেশালিস্ট বাজে, আর EDM গান অতটা ভালো বাজে না, আমি নিজেও দেখেছি ফিল্ডে গিয়ে। তো সেই কারণে এই সেটআপটা তৈরি করে দেওয়া হয়েছে। এটা জোনাই যাবে হুগলি সিঙ্গুরে। তো পরবর্তীকালে আমি যখন নামটা লিখে দেবো, আরেকটা ভিডিও আসবে। তো এই নিয়ে আরেকটা ভিডিও পরবর্তীকালে আসবে, তো আপনারা দেখতে থাকুন। আর যাদের অবশ্যই এইসব সেটআপ লাগবে, এসপি বক্স ক্যাবিনেটের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো কম্পিটিশনের জন্য অবশ্যই হাই ওয়াট এবং লো ওয়াট স্পিকার দিয়ে আমি টোটাল মেশিন এবং স্টেবিলাইজার, আপনাদের এলাকায় যেসব কানা টেবিলাইজার বালা রয়েছে, এই কারণে কানা টেবিলাইজার বললাম, যাদের স্টেবিলাইজারে কোনো ফ্রিকোয়েন্সি মিটার থাকে না, এবং ভোল্ট মিটার সহ যেটা এম্পিয়ার কাঁটা থাকে না, শুধু ভোল্ট মিটার দিয়ে দেয় এবং ইলেকট্রনিক্স এম্পিয়ার কাঁটা লাগিয়ে দেয়, ওই সব টেবিলাইজার একদম বানাবেন না। ওখানে অনেক চুরি হয়, 10 কিলো টেবিলাইজার বলে 15 কিলো বলে চালিয়ে দেয়, ওই সব একদম কিনবেন না। অরিজিনাল যদি স্টেবিলাইজার নিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফিল্ডে গিয়ে টেস্টিং করে তবে আমি টাকা নিয়ে বাড়ি আসবো, এত বড় গ্যারান্টি দিয়ে কথা বললাম।
তো আরেকটা আমাদের যেটা বক্সে, প্রত্যেকটা বক্সে দেখতে পাচ্ছেন এই যে হ্যান্ডেলের কাটিং, এটা কিন্তু গ্রুপ কাটিং করে দেয়া থাকে। শুধু এই বক্স নয়, আরও বক্স রয়েছে, এদিকে দেখতে পারো, সব বক্সে কাটিং করা আছে। এবং আমাদের যেটা বাটামের কাজ, একদম ফুল ফিল্ড যে বাটামটা মারা থাকবে, লাইভেও আপনার বক্স নড়চড় হবে না এবং ব্যাক সাউন্ড কিছু হবে না। এটা একদম ভিডিওতে যেটা বলছি অরিজিনাল কথাও, আমি ফিল্ডে গিয়ে আপনার বক্স টেস্টিং করে দিয়ে আসবো। তো অবশ্যই যারা বক্স তৈরি করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এসপি বক্স ক্যাবিনেট সেন্টার, কলাবাড়িয়া, পূর্ব মেদিনীপুর, দীঘা রোড। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকুন।